আপনারা যারা ইউটিউব, জিমেল এবং গুগল অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, তারা অনেকেই ইউটিউবে এই নামে সার্চ করে থাকেন যে কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অনেক ইউটিউবার আপনাদেরকে শিখায় এই ট্রিক্স ব্যবহার করলে, ওই ট্রিক্স ব্যবহার করলে সমস্যার সমাধান হবে, কিন্তু তারা আসলে কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারে না। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে থাকবেন। আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার জিমেলে প্রবেশ করবেন, এরপরে আপনার জিমেল থেকে এই সাইডে চলে আসবেন। এটা অবশ্যই আপনারা পারেন যারা এটা নিয়ে কাজ করেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরে যে ফরগেট ইমেইল লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। তো ফরগেট ইমেইলের উপর ক্লিক করলে একটু লোড নেবে। এইখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে নেবেন, যেটি দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে নিচ্ছি এবং এখন নিচে দেখতে পারবেন নেক্সট লেখা আছে। তো নেক্সটের উপর একটা ক্লিক করে দিব। তো নেক্সটের উপর ক্লিক করে দিলে আমাকে আমার নাম চাবে। তো আমি আমার যে নামটি আছে সেই নামটি বসিয়ে দেব। তো যে কোনো একটি নাম বসিয়ে দেব, আমি বসিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেভাবে বসিয়ে দেবেন। দিস মেস থেকে ফিউ মোমেন্টস, অর্থাৎ কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে, একটু অপেক্ষা করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং সেটা চলে আসছে। এই জিমেল অ্যাকাউন্ট যেটা আসছে এটার উপর একটা ক্লিক করতে হবে। তো জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আমাদের কাছে পাসওয়ার্ডটি চাবে। আমরা জিমেল খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম একই পাসওয়ার্ড এখানে বসে নেব। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি জিমেল খোলার সময় কোন পাসওয়ার্ডটি দিয়েছিলেন। তো আমার পাসওয়ার্ডটা সঠিক দেখাচ্ছে এবং আমি আই অ্যাগ্রি করে নিচ্ছি। এরপরে একটু অপেক্ষা করব, দেখতে পারবো কি হয়। তো আমার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে একটু ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর আবারও যে উপরে জিমেলের যে লোগোটা আছে সেটার উপর একটা ক্লিক করব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এক মিনিট। এইখানে যে লোগোটা আছে এইখানের উপর একটা ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে দেখব যে আমার জিমেলটি লগ ইন হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আমার জিমেলটি লগ ইন হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। তো আপনারা লগ ইন যদি না করা থাকে অবশ্যই সেটি লগ ইন করে নেবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করলে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর ডাটা অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিতেছি। ডাটা অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটার উপর একটা ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে একদম নিচে চলে আসতে হবে, আসতে থাকতে হবে। একবারে নিচে আসলে দেখতে পাচ্ছেন ডিলেট ইওর গুগল অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে নেই যে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে হবে, জাস্ট রিমুভ না। রিমুভ মানে হলো আপনার ফোন থেকে চলে যাওয়া। আপনাকে অবশ্যই পার্মানেন্টলি আপনার এই গুগল অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে। তো পার্মানেন্টলি ডিলিট করার একমাত্র উপায় হলো এটাই। তো পার্মানেন্টলি ডিলিট করার জন্য এই যে নিচে আবার আসতে হবে। আসার পরে এইখানে দেখতে হবে যে দুইটা টিক মার্ক আছে, আমি এদিকে দিচ্ছি। এই দুইটা টিক মার্কে অবশ্যই দিতে হবে। তো টিক মার্ক দুটো দেওয়ার পরে ডিলেট মাই অ্যাকাউন্ট লেখা আছে বা ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে নিচে, জাস্ট এটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমি এটার উপর একটা ক্লিক করে নিচ্ছি। এটার উপর ক্লিক করলে আমার কাছে পাসওয়ার্ড চাবে খুব সম্ভবত। তো আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে নেব। ওহ মাই গড, আমার অ্যাকাউন্টে অলরেডি ডিলিট হয়ে গিয়েছে, যেটা আমার পাসওয়ার্ডও লাগেনি, যেহেতু আমি পাসওয়ার্ড দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আর কি লগ ইন করেছি, এই কারণে আমার পাসওয়ার্ড লাগেনি। তো এইভাবে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে নিতে হবে। তো এখন আসি আমাদের যে নেক্সট প্রসেসটা, সেটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখন আমি আবার পুনরায় গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করার পর আবার এখানে চলে যাব। এরপরে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এটার উপর একটা ক্লিক করব। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আবার গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করার পর আমাকে ভেরিফাই করে নিতে হবে। আপনাদের যেটা সিকিউরিটি রিজনে আছে সেটা অবশ্যই পূরণ করে নেবেন। তো নেওয়ার পরে আমি এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সেখান থেকে অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করে নিতে পারবো এবং ওই নাম্বারটি ব্যবহার করে ক্রিয়েট করে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।